এখানে আমি কুমড়োর বড়ি ভেজে নিচ্ছি, কারণ মাছ দিয়ে বড়ি দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব, কাটারি বেগুন। তো বড়িটা আগে প্রথমে ভেজে নিচ্ছি। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আলু কুচো নিয়েছি, বড়ি ভেজে নিয়েছি, আর মশলাও করে নিয়েছি। আর এখানে মাছটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজ কুচি করে রেখেছি, আর সাথে বেগুনটাও রেখেছি। এই বেগুনটা দিয়ে বড়ি দিয়ে রান্না করলে মশলা খেতে অনেক মজা হয়। আর আমি মশলাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম প্রথমে, তারপর আর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর দেখতে দেখতে বেশ কয়টা রোজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সামনে আর যেগুলো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবগুলো শেষ করতে পারবো। তো আল্লাহ যেন আমাদেরকে রহমত করেন। আর আমার বড়ি আর আলু আমি কষাই নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। তো আমার রান্নার যারা আমার পুরাতন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আমিও সাপোর্ট করব আপনাদেরকে। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো, এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আমার ফেসবুক পেজ সাজাদ সামান্তা চাইলে ফলো করতে পারেন। আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আর লাইক করবেন। আর আমার রান্না ঝোলটা ফুটে উঠেছে, তো আমি বেগুনটা দিয়ে দিলাম। আর বেগুনটা নরম হয়ে আসলে আমি মাছটা দিয়ে দিব। আর এই তরকারিটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার এই টিপসটা ফলো করে আপনারা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। হয়তো আপনাদের কারো কাছে কুমড়োর বড়িটা নাই, কিন্তু যার কাছে আছে এই কুমড়োর বড়িটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা হয়। আর এই রোজার মাসে এই তরকারিটা খেতে অনেক সুস্বাদু হয়। আর মাছটা দিয়ে দিয়েছি, আর অলরেডি আমার তরকারি হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। আর এখানে আমি নামিয়ে নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ।